আমাদের সমাজে 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করার একটা প্রচলন অনেক দিন থেকেই চালু হয়েছে, অনেক দিন থেকে এটা চলছে। এই যে প্রচলন, এটা সঠিক নয়। ইসলামে ঈদ দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাইরে কোনো ঈদ ইসলামে নাই। আল্লাহ রসুল পরিষ্কারভাবে বলেছেন যে তোমাদের রব তোমাদের জন্য দুটো ঈদের ফয়সালা করেছেন, ঈদ দুটো। এবং তিনি হাদিসে পাকে বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের এই যে শরীয়ত, খোদা প্রদত্ত এই যে জীবন বিধান, এর মধ্যে যে ব্যক্তি নতুন কোনো বিষয় সৃষ্টি করবে সেটা প্রত্যাখ্যাত হবে। বাহ্যিকভাবে সেটা দেখতে যত সুন্দর দেখা যাক, সেটা সুন্দর না। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বাড়াবাড়ি করা, আল্লাহর সিদ্ধান্তের উপরে অসন্তুষ্টি প্রকাশ করা নামান্তর। যারা বলছেন যে ঈদে মিলাদুন নবী এটা ইসলামের সর্বশ্রেষ্ঠ ঈদ, আল্লাহ রাব্বুল আলামিন ঈদ দিলেন দুইটা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো ঈদ দুইটা, আর এরা বলছে আরে রাখো তোমাদের দুই ঈদ, ঈদ হলো তিনটা, এবং তার মধ্যে ঈদে মিলাদুন্নবী হলো সর্বশ্রেষ্ঠ ঈদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এর মাধ্যমে আল্লাহ যে সিদ্ধান্ত দিলেন, রসুল যে সিদ্ধান্ত দিলেন যে ইসলামে ঈদ দুটা হবে, তারা কি এর উপরে থাকলো, না তারা আল্লাহর চেয়ে বেশি বুঝলো, আল্লাহর রসুলের চেয়ে বেশি বুঝলো? যারা আল্লাহর চেয়ে বেশি বুঝে, আল্লাহর রসুলের চেয়ে বেশি বোঝে, তারা কি ইসলামের গণ্ডির মধ্যে থাকে, না ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যায়? ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যায়। ভাই, কিয়ামতের মাঠে কিছু দৃশ্যপট তৈরি হবে, দেখতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের মতো দেখা যায়। এমন কিছু লোকজন হাউজে কাউসারের কাছে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদেরকে নিজের উম্মত মনে করবেন, তিনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য প্রস্তুতি নেবেন। হাউজে কাউসারের পেয়ালা সংখ্যা আকাশে যত নক্ষত্র হবে তার চেয়েও বেশি হবে। হাউজে কাউসারের পানি ওটা মধুর চেয়ে বেশি মিষ্টি হবে, দুধের চেয়ে বেশি সাদা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানি পান করানোর জন্য প্রস্তুত, তখন একদল ফেরেশতা এসে এই লোকদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হবেন, কী ব্যাপার, এরা আমার উম্মত, তোমরা এদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না যে এরা আপনার ইন্তেকালের পরে কী সব নতুন নতুন বিষয় আবিষ্কার করেছিল? সে বিষয় তো আপনি জানেন না। আপনার দিন শরীয়তকে এরা বিকৃত করেছে, তার মধ্যে নতুন নতুন জিনিস বিষয় এরা প্রবেশ করিয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের ব্যাপারে চরম অসন্তুষ্টি প্রকাশ করবেন এবং তাদেরকে তার দরবার থেকে, হাউজে কাউসারের কাছ থেকে তাড়িয়ে দিবেন। বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার ইন্তেকালের পরে যারা আমার দিন শরীয়ত পরিবর্তন করেছো, আমার এখান থেকে দূর হও, আমার কাছে তোমাদের কোনো স্থান নেই। দোস্ত মোহতারাম, এই যে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, এটা 604 হিজরিতে বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন আল কাউকারি তিনি চালু করেছেন, এবং একজন দরবারি আলেম ওমর ইবনে দেহিয়ার পরামর্শে এটাকে এই রূপ দান করা হয়েছে। ওমর ইবনে দেহিয়া একজন দরবারি আলেম ছিল, এবং সে তানভীরুল আবসার নামক একটি কিতাব লিখেছে। আর বাদশাহ মুজাফফরউদ্দিন আবু সাঈদ আল কাউকারি, উনি বড় অববায়ী বাদশাহ ছিলেন, তিনি তাকে 1000 দিনার বকশিশ দিয়েছেন, এবং এই উপলক্ষে প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবীর নাম করে রবিউল আউয়াল মাস আসলে বিপুল পরিমাণ অর্থ তিনি ব্যয় করতেন, অপচয় করতেন, যেগুলো ইসলামের নির্দেশনার সাথে কোনোভাবেই যায় না, এগুলো সাংঘর্ষিক ব্যাপার। এবং তিনি এগুলো চালু করেছিলেন খ্রিস্টানদের অনুকরণে। তিনি মৌসেল নগরীর বাদশাহ ছিলেন, যখন দেখলেন যে মৌসেলের খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে বড় ধুমধাম করে পালন করে, তখন চিন্তা করলেন ঈসা আলাইহিস সালামের চেয়ে তো আমাদের নবীর মর্যাদা অনেক বেশি, তাহলে আমরা কেন তার জন্মদিন পালন করব না? এই চিন্তা থেকে খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে ঈদে মিলাদুন্নবীর জন্ম হয়েছে। আমাদেরকে খ্রিস্টান আর ইহুদিদের অনুসরণ করতে বলা হয়েছে, না ওদের বিরুদ্ধাচরণ করতে বলা হয়েছে? নামাজের মধ্যে আমরা যখন দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে আল্লাহ আপনি আমাদেরকে ওই সকল লোকদের পথ দেখান যারা নেয়ামতপ্রাপ্ত, ওদের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন যারা পথভ্রষ্ট হয়েছে, যারা অভিশপ্ত হয়েছে। পথভ্রষ্ট বলতে খ্রিস্টানরা উদ্দেশ্য, আর অভিশপ্ত বলতে ইহুদিরা উদ্দেশ্য। এই কথা তো আমরা সবাই জানি। তাহলে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে নবীর জন্মদিন পালন করার প্রথা চালু করলে সেটা সুন্নত হবে না, সেটা বিদআত হবে? নবীজির মুহাব্বত হবে না নবীজির বিরুদ্ধাচরণ হবে? এজন্য এই ব্যাপারে সতর্ক হতে হবে। যদি এটা পালন করা কোনো ফজিলতের জিনিস হতো, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই পালন করতেন, সাহাবা একরাম অবশ্যই পালন করতেন, তাবেঈন তারা অবশ্যই পালন করতেন। কিন্তু এটা ভালো জিনিস নয়
ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। এজন্য দোস্ত মোহতারাম, এর থেকে বিরত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন। তো হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সোমবারে রোজা রাখতে দেখি, এর কী কারণ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং সোমবারেই আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছিল। সোমবারে আমার জন্ম হয়েছে এবং সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। এই শুকরগুজারি হিসাবে আমি সোমবারে রোজা রাখি। তো ভাই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে আনন্দ উদযাপন করতে চান, যারা খুশি প্রকাশ করতে চান, তাদের খুশি প্রকাশ করার মাধ্যম কি হতে পারে? ঈদ উদযাপন করা, খাওয়া দাওয়ার ফুর্তি করা, না রোজা রাখা? নবীজি কি করেছেন? যদি আমরা নবীজির জন্মের কারণে খুশি প্রকাশ করতে যাই, আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি করতে চাই, তাহলে আমাদেরকে নবীজির অনুকরণে রোজা রাখতে হবে। এই দিন ঈদ নাম দিয়ে খাওয়া দাওয়া করা এবং অপচয়ের বন্যা বওয়ায় দেওয়ার কোনো সুযোগ ইসলাম আমাদের জন্য রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ ব্যাপারে সঠিক বুঝ দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচ্চা আশিক এবং সচ্চা মুত্তাবি, তার খাঁটি উম্মত আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।